সরকারের হ্যান্ডস যখন নিন্দা জ্ঞাপন করে তখন ধর্ষণ বাড়বেই। তার কি বলা উচিত ছিল, নিন্দা তো আমি আর আপনি জ্ঞাপন করব, আমাদের যে ক্ষমতা নাই। এখন তো কোনো রাজনৈতিক সরকার না। আমি আপনার কথায় যদি আসি, এখন 7 মাসের সরকার কিন্তু রাজনৈতিক সরকার না, কখনোই তারা কোনো রাজনীতি এখানে কেউ ওইভাবে করে নাই। হ্যাঁ, তো সেইখানে প্রথম দিকে 1 মাস 2 মাস কিন্তু এরকম ছিল না, এত বৃদ্ধি পায় নাই। হ্যাঁ, ধর্ষণ চলে আসছে, প্রায় সময় ডোমেস্টিক ভায়োলেন্স বা ন্যাশনাল ভায়োলেন্স এগুলা হচ্ছে, এরিয়া ভায়োলেন্স হচ্ছে, কিন্তু এই 3-4 মাসে আইন শৃঙ্খলা যত অবনতি হচ্ছে আপনি খেয়াল করেন, তত এটার মাত্রাও বেড়ে যাচ্ছে। সব ধরনের আবারও বাসে ধর্ষণ, আবারও আপনার বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনার শুধু ধর্ষণ করলেই হয় না, ওই পর্যায়ে চলে যাওয়া কিন্তু এক ধরনের, এটা কিন্তু আরো বড় অপরাধ আমি বলবো, কারণ এটাই রাস্তাটাকে সুদূর প্রসারী করে। একটা বিচারহীনতার জায়গায় 10টা বিচারহীনতার জন্ম নেয়। তো সেই জায়গায় এই সরকার কিন্তু প্রতিবাদ ওইভাবে করতে পারে নাই। সরকারের যখন এই মেয়েটা যখন ঢাকা মেডিকেলে থাকলো, যে 8 বছরের মেয়েটা আমাদের, তখন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা গেলেন, গিয়ে আমিও তখন ছিলাম, আমাদের ঠিক আগে উনি গেলেন এবং বললেন সাংবাদিকদের কাছে, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারের হ্যান্ডস যখন নিন্দা জ্ঞাপন করে তখন তো এটা বাড়বেই। তার কি বলা উচিত ছিল, নিন্দা তো আমি আর আপনি জ্ঞাপন করব, আমাদের যে ক্ষমতা নাই। কিন্তু সে তো অ্যাকশনে যাবে, এখন ডাইরেক্ট অ্যাকশন। উনি কিন্তু এই কথাটা বলতে পারে নাই। কেন বলতে পারে নাই, কেন বলেন নাই আমি জানি না, কিন্তু এই জায়গাটাতেই সবকিছু অন্তর্নিহিত। অপরাধীদের ছাড় দিয়ে সরকার, আমি আপনাকে বলি, উপদেষ্টা নিশ্চয়ই অ্যাকশন করার, আমি বলি যেটাই হোক উনি তো বলবে। আমি বলি সমাজ কল্যাণের অনেক দায়িত্ব সাকিব ভাই, এটা ঠিক না, অনেক দায়িত্ব, তারা কখনোই কোনো দায়িত্ব ওইভাবে পালন করে না। এই জায়গাগুলোর দায়িত্ব, মেন দায়িত্ব তাদের। আপনি যাবজ্জীবনের জায়গায় মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবনই যদি ঠিকভাবে চালু হতো ডাইরেক্ট ওই অ্যাকশনে, তাহলে কিন্তু মৃত্যুদণ্ডেরও দরকার পড়তো না, তাহলে এমনি কমতো। আপনার খেয়াল আছে অ্যাসিড নিক্ষেপ নিয়ে, অ্যাসিডকে কিন্তু জিরো টলারেন্স আনা গিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যেমন সামাজিকভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমগুলোতে, যে বিভিন্ন আপনার ওরিয়েন্টেশনের মাধ্যমে, আইন শৃঙ্খলার কঠোর অবস্থানের মাধ্যমে, এবং এখানে একটা ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে, সব কিছু মিলে কিন্তু এখন কিন্তু অ্যাসিড তখনও বাংলাদেশে ছিল, এখনো বাংলাদেশে অ্যাসিড ছাড়া অনেক কাজ হয় না, আপনি জানেন, আমিও জানি। কিন্তু অ্যাসিডকে অন্যায়ভাবে ব্যবহার করা, এই যে জঘন্য পর্যায়ে ব্যবহার করা কিন্তু বন্ধ হয়েছে বা কমেছে। তো তাহলে ওটা যদি কমতে পারে, তাহলে ধর্ষণ কেন কমবে না, বা শ্লীলতাহানি কেন কমবে না, বা নারীর উপর ইফটিজিং বলেন, যেটাই বলেন, সেটা কেন কমবে না? এটা অপরাধীরা সুযোগ পায়। এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা চরম অবনতি, অপরাধী আইনের প্রয়োগ না করার জন্য, এবং মাইন্ডসেটটা, পুরুষদের মাইন্ডসেটটা ঘর থেকে বের হতে করার দরকার। যেহেতু এখানে নারী পুরুষরা কাজ করে, বাবা মারা বাচ্চাদেরকে সঠিক তদারকি করতে পারে না, ছেলে শিশুদের স্কুলও কিন্তু আপনি দেখেন, স্কুলেও কিন্তু ওই ধরনের কোনো শিক্ষা নাই। তো যে কারণে আমি এটা শেষ করে দিচ্ছি, যে কারণে এই সমস্যাগুলো যে পর্যন্ত না আপনি সলিউশন করবেন, এটা মৃত্যুদণ্ড কেন 10 বার মৃত্যুদণ্ড দিলেও এটা কোনো লাভ হবে না।